করো মা? কি ব্যাপার, সকাল সকাল সালাম কেন? কই যাচ্ছ? আমি আবার কই যাবো? নতুন কোনো কাম শুরু করছো? নতুন কাজ? আমি আমি আবার নতুন কাজ কি করবো? বুঝলাম কি মা, তুমি তো জানো মা, আমি ছোটবেলা থেকে একটু সহজ সরল বোকা শোকা। বোকা শোকারও তো আসলে অত বুঝাই না, মানে অন্য কোনো তো বুঝাই না হইতে পারে। হয় যে মাথাটা একটু গরম হয়ে যায়, তো বোকারা তো মাথা গরম হয়ে হই আম্মা। যা কইতে আইসো না ঘুরে আইয়া কইয়া ফেলো। ওমা, আমি না এই যে তোমার চাইরা এই বাড়ি ছেড়া আমাকে অফিস ছেড়া আমি কোথাও যাইতে চাই না। সে যদি তুমি আমার 20, 30, 40 লাখ টাকাও দাও তবুও না মা, আমি তোমার সাথে থেকে আমি তোমার ব্যবসাটা চালাইতে চাই মা। মা, এই যে আমি তোমার পায়ে ধরে অনুরোধ করতেছি, আমার তুমি আমার একটা ছোট্ট সুযোগ দাও মা। তুমি দেরি কইরা ফেলছো কাজল মিয়া। কিসের দেরি মা? বলতেছি, আগে পাও ছাড়ো। না না, পাও আমি ছাড়ুম না যতক্ষণ পর্যন্ত তুমি আমার অনুরোধে রাজি না হয় বাবা। কইলাম তো দেরি কইরা ফেলছো। একটা দিন আগেও যদি পাও ধরতা তাহলে আমি তোমার অনুরোধটা রাখতাম। অফিসে চেয়ার আমি একজনকে দিয়া দিছি কাজল মিয়া। দিয়ে দিস কারে? অপেক্ষা করো, দেখতে পাবা। আরে নামটা কোন শুনি? নাম বললে তারে তুমি চেনবা না, সুতরাং নাম শুননা কাম নাই, বরং আমি যেইটা বলি সেইটা শোনো। যদিও আমি সিদ্ধান্ত নিছি বাড়িতে অফিসে তোমাকে কাউরে আমি রাখবো না, তারপরও তুমি যখন আমার পাও ধরছো, আমি তোমার ব্যাপারে একটু ছাড় দিতে চাই। আমি জানতাম মা, আমি জানতাম তুমি কোনোভাবে আমার দূরে সরা দিতে পারবে না, যেহেতু আমি তোমার প্রথম সন্তান। আমার প্রতি যে তোমার টানটা বেশি আমি সবসময় জানি, কিন্তু মা অফিসে যারে আমি বসাইতেছি তার কাছে তোমার কথা বলবো। যদি সম্ভব হয়, যদি সে চায়, তাইলে তোমারে যেন অফিসে রাখে ওই পিয়ন চাপকাশি কইরা। কেরানি হবার বিদ্যাটুকুও তো তোমার নাই। অফিসে রাখলেও তোমারে কিন্তু এই বাড়ি ছাড়তে হবে কাজল মিয়া, কারণ অফিসের মালিক হইয়া অফিসের কর্মচারীর সাথে এক লগে তো এই বাড়িতে আমি থাকতে পারি না। এখন তাহলে যাও। আচ্ছা মা, আমরা যখন হইছি তখন কি লবণের দাম খুব বেশি আছিল? বুঝতে পারছি তুমি কি বলতে চাইতেছো। আমার জবাব হইতেছে, যখন হইছো তখন যদি বুঝতে পারতাম তোমরা এক একটা স্বার্থের ডিব্বা হয়ে উঠবা, তাহলে যত দামি হইতো ভিক্ষা কইরা হইলেও লবণ কিনতাম আর তোমাদেরকে খাওয়াইয়া মারতাম। পাইছো যাবা? এখন যাও। কুল কাজল, কুল 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 কুল। তোমারে যাইতে কইছি কাজল মিয়া। মা, পিয়ন চাপরাশি হইলেও তুমি যে আমার অফিসে রাখতে চাইছো, আমি কিন্তু এতেই খুশি মা। আমি কিন্তু আর একটু বেশি খুশি হব তুমি যদি সীমার এই বাড়িতে ওই দাসী বান্দি হিসেবে একটা ছোট চাকরি দিয়ে দাও।